তো হ্যালো ভালোবাসার মানুষ, এই 3 নাম্বার ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। ঠিক আছে, আজকের ব্লগে খুবই ইন্টারেস্টিং জিনিস হতে চলছে। মানে আমি স্কুল দেখাবো, বীজ দেখাবো, নদী দেখাবো, ভাই করে ফাটিয়ে দেবো একবারে। ভাই মন থেকে বলছি, আজকে ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলছে। সবাই মনোযোগ দিয়ে দেখবা, একটু ধৈর্য সহকারে দেখবা। ঠিক আছে, মানে ধৈর্য লাগবেই ভাই, যে কোনো কিছু করো ধৈর্য লাগবে, ধৈর্য সহকারে দেখবা। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এখন দেখতে পাচ্ছ নদী, এটা হচ্ছে আমাদের একটা গ্রামের নদী। ঠিক আছে, অনেক সুন্দর। মানে যখনই আমার মন খারাপ হয় তখনই আমি এটার ধারে এসে বসে থাকি। ঠিক আছে, সো মানে যখন মন খারাপ হয় এবং যখন আনন্দ লাগে তখনও আমি এই নদীর কাছে এসে বসে থাকি। মানে নদীর কাছে আসলে ভাই মনটা অত্যন্ত ভালো হয়ে যায়। ভাই যখন ভিডিওটা শুট করছি তখন একটু বৃষ্টি হয়েছিল, তাই বৃষ্টির ফোঁটাগুলো দেখাই যাইতেছে। ঠিক আছে ভাই, কি বলবো ভাই, যখনই দেখবেন আপনার মন খারাপ তখনই ভাই আপনি নদীর কাছে যাইবেন। মানে নদীর কাছে গেলে মানে নদীর বাতাস আর আপনার মানে মনের ভাব প্রকাশ সব ঠিক করে দিব ইনশাল্লাহ। তো মাছ মারতেছে অনেকেই, তো এটাও দেখাইতেছি আপনার করে। মাছ মারতেছে, এটা আবার গাছের বাঘ, এটা নতুন চারা লাগাইছে তো তাই এটা আর কি। তো ভিউয়ার্স, এখন আমি ডাইরেক্টলি চলে যাব ব্রিজ ব্রিজ দেখাতে চলে যাব। ঠিক আছে, সো সবাই আমার ভিডিওগুলো সবাই বেশি বেশি করে দেখবা এবং অনেক ভালো ভালো ভিডিও দিব যদি তোমরা আমাকে সাপোর্ট করো অল টাইম। ঠিক আছে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমরা রাখো। আমি ইনশাল্লাহ সামনে আরো ভালো ভালো ভিডিও দেব, যেগুলো ভিডিও মনে করছো যে তোমাদের মানে অত্যন্ত খুব ভালো লাগবে। আমি ইনশাল্লাহ সেরকম ভিডিও, যদি আমাকে আল্লাহ বাঁচিয়ে রাখে, ঠিক আছে, আমি ইনশাল্লাহ সেরকম ভিডিও দেওয়ার চেষ্টা করব। মানে কি বলবো, মানে আমি এরকম প্ল্যানিংয়ে আছি যে অনেক ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য অনেক প্ল্যানিং আছে। সো এটা যে দেখতে পাচ্ছ, এটা তোমরা মনে করছো তো সবটাই তুমগো দোয়া এবং ভালোবাসারই আছে। তোমরা আমাকে অল টাইম সাপোর্ট করবা আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবা। আমি ইনশাল্লাহ ভালো ভালো ভিডিও দেখবো। তো এখন যে জায়গায় আছি, এটা হচ্ছে আমার একটা মানে গাছের বাগান ছিল। সো আমি ওইটা কেটে এখন আমি ওই যে গাছ কাটার আমি ভিডিওটা দিছি, ওইটাও দেখে আসতে পারো। তো এখন আমি কলার বাগ লাগাইতেছি, আস্তে আস্তে করতে হবে, কারণ গাছগুলো আমার 1 বছর গেলে এটা একটু বড় হয়ে যাবে, তখন আমি গাছগুলো বিক্রি করে দেবো। কিন্তু আস্তে আস্তে আমি কলা গাছটা শুরু করছি, কারণ কলা চাষ এটা আমাদের মানে অনেক আগে থেকে আমরা কলা চাষ করি। সো কলা চাষ মাঝখানে আমাদের কলা চাষ ব্যাক হয়েছে, মানে বাবা অসুস্থ হওয়াতে, মানে আমাদের বাবা নাই তো, তাই বাবা অসুস্থ হওয়ার সময় মানে আমরা এই সব চাষবাস সব ছাড়িয়ে দিয়েছি। তো আবার আমি এইগুলো শুরু করব। ভাই প্রকৃতি মানে প্রকৃতির সাথে থাকলে এত ভালো লাগে ভাই, কি বলবো। মানে প্রকৃতি এত সুন্দর, আর যদি ভাই প্রকৃতির সাথে মিশে থাকা যায় ভাই, মানে জীবনটা একবারে ধন্য হয়ে যায় ভাই। আপনি যদি 1 কোটি টাকার বাড়িতে শুয়ে থাকেন ভাই, এতটুকু আনন্দ পাইবেন না যতটুকু আনন্দ পাইবেন মানে একটা নদীর ধারে একটা গাছের নিচে। ভাই যদি একটু মানে বইসা থাকেন, শুয়ে থাকেন, অথবা কোনো একটা গান শুনেন, ভাই কি বলবো ভাই, মানে এত আনন্দ লাগবে। ঠিক আছে ভাই, মানে আনন্দর কোনো শেষ নাই। তো মাটির মানুষের আনন্দই সবচেয়ে বেশি। ঠিক আছে ভাই, টাকা যত বেশি কামাইবেন ততই ভাই আমি যেটা মনে করি সুখটা একটু কমে আসবে। ঠিক আছে, আর আপনি যদি বেশি মানে ব্যস্ত থাকেন তাহলে তো ভাই সুখই নাই কপালে, খালি ব্যস্ত ব্যস্ত করে জীবনটা পার করে দিব ভাই। ভাই যতক্ষণ থাকবেন ভাই মনটারে পরিষ্কার রাখবেন আর সবার সাথে ভালো ব্যবহার করবেন। এবং ভাই আরেকটা বড় কথা হচ্ছে, আমরা আমাদের যে দিন কিন্তু বেশি দিন নয়, আমরা খুব অল্প দিনের জন্য আসছি এবং খুব অল্প দিন দেখে এবং সৌন্দর্য উপভোগ করে আল্লাহর কাজ করে নামাজ ঠিক মতো পড়ে আমরা আবার ঠিক চলে যাবো। নামাজ পড়ো বা না পড়ো, তোমাকে যেতেই হবে। তুমি সৌন্দর্য উপভোগ করো বা না করো, তোমাকে যেতেই হবে। তুমি ভালো একটা চাকরি করো বা না করো, তোমাকে কিন্তু যেতেই হবে। কোথায় যেতে হবে? ওই ওপারে যেতে হবে। ঠিক আছে, ওপার আবার ভাই নদীর ওই পার পাইবেন না, মানে ওটা হচ্ছে চিরস্থায়ী, মানে পৃথিবী ছেড়ে আপনাকে আমাকে আপনাকে সকলকে চলে যেতে হবে। সো এগুলা ভাই ভাবার মানে ভাবলে আমারও কান্না পায়। সো এগুলো ভাবলে মানে ভাববেন আর বেশি বেশি পরিধির সাথে থাকবেন, নামাজ টামাজ পড়বেন, এটাই আমি দোয়া করি আপনাদের জন্য। সো এটা আমি দেখাইতেছি, এটা হচ্ছে
ব্রিজের কাছে চলে আসছি। এটা হচ্ছে বাংতি কলা গাছ দিয়ে ভরে লাগছে, আমরা গ্রামের ভাষায় বললাম আর কি, যে মানে একটা খাদ্য, এটাকে আমরা মানে গ্রামের ভাষায় বলি বাংতি, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ছোট্ট একটা ব্রিজ, এটা হচ্ছে কালের ব্রিজ, এটা হচ্ছে আমাদের বাড়ির একটা ছোট্ট একটা ব্রিজ। সো এটার নাম হচ্ছে দরগাঁও উকুন্দিপাড়া, আমার গ্রামের নাম তো দরগাঁও উকুন্দিপাড়া, তাই ব্রিজের নাম হচ্ছে উকুন্দিপাড়া সরকারি বিদ্যালয় সংলগ্ন ব্রিজ নির্মাণ শুভ উদ্বোধন জনাব আনোয়ার আল আবিদিন খান তুহিন। সো তুহিন ভাই এখন এমপিতে নাই, তো উনি ক্ষমতায় যখন ছিলেন তখন আমাদেরকে এই ছোট্ট একটা ব্রিজ করে দিয়েছেন, উনি অনেক ভালো কাজ করছেন, ওনার জন্য আমরা অনেক কৃতজ্ঞ। মানে উনি যদি ব্রিজটা না করে দেন তাহলে আমরা এখান দিয়ে মানে এই জায়গাটা অনেক আজব ছিল, ঠিক আছে। দেখেন করা এই জায়গাটাতে আমি ছোট থেকে দেখতেছি করা, মানে করা হচ্ছে মাছ মারার একটা, গ্রাম্য ভাষায় বললাম আর কি, মাছ মারার একটা পদ্ধতিতে একটা ইয়া করা হয়েছে, সেটাকে করা বলা হয়, ঠিক আছে। তো ভাই এটা হচ্ছে আমাদের বাড়ির স্কুল। সো এখানে আমি প্রাইমারি দিছি, এটা হচ্ছে দরগাঁও গুন্দিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঠিক আছে। এই মাঠটাতে আমি খেলাধুলা করছি ছোট সময়, ঠিক আছে। এই যে স্কুলটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ভাই স্কুলটা, এই যে দরগাঁও উকুন্দিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভাই। স্কুলটা ভাই, স্কুলটার দিকে মানে আমি অল টাইম ওইখানে বসে থাকি, ঠিক আছে। আর এই যে এইখানে আমি খেলাধুলা করতাম ভাই, আমার বাড়ির কাছে স্কুল, একবারে বাড়ির কাছে, ওই যে ওইদিকে আমার বাড়ি। যদি ভাই বাড়ির কাছে স্কুল থাকলে ভাই মাঠে খেলাধুলার মজাই আলাদা ভাই, একবারে মজাই আলাদা। সো এই যে শহীদ মিনার, এটা দিয়ে আমি যখন ক্লাস 3-তে এবং প্রায় 5-এ পড়ি, তখন থেকে মনে করছেন যে এখানে আমি ফুল টুল দিতাম। এই যে কল দেখতে পাচ্ছেন, এটা কিছুদিন হয়েছে হয়েছে মানে কিছুদিন হয়েছে তৈরি করছে, আগে এরকম ছিল না। আগে ওই যে 2টা কল ছিল, বাট কল থাকলেও ওগুলা মানে ভাঙ্গা লাইতো। যে বিষয়টা হচ্ছে এই স্কুলটা হচ্ছে মানে একটা বন্ধের মাঝখানে, মানে ও খুব একটা খারাপ জায়গা ছিল। আর এইখানে ভাই, তো আমার ভালোবাসার মানুষ, ভিডিও এই পর্যন্তই। সবাই আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সবসময় আমার পাশে থাকবেন, আর আমি যেন ভালো ভালো ভিডিও দিতে পারি সেই দোয়া করবেন, ঠিক আছে। সো গুড বাই।